লেন্থ কত দেখবো, রডের লেন্থ কিন্তু আমরা 12 দেখবো না। রডের ফ্রেম থেকে রড তো নিজেকে 12 মিটারই দেখবে। ডিয়ার স্টুডেন্টস, প্রথমে ফর্মুলা লিখো। এখানে এল নট, এটাকে আমরা বলি হচ্ছে প্রপার লেন্থ। এল নটকে আমরা বলি প্রপার লেন্থ অথবা অ্যাকচুয়াল লেন্থ বলতে পারো। আমি এখানে একটু লিখে দেই, এল নট মানে হচ্ছে, এটা মানে হচ্ছে প্রপার লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে? এই প্রপার লেন্থ বা অ্যাকচুয়াল লেন্থ আসলে কি? প্রপার লেন্থ মানে হচ্ছে যেই ফ্রেমে আমাদের রডটা রেস্ট পজিশনে আছে সেই ফ্রেমে তার যে লেন্থ। তাহলে কোন ফ্রেমের মধ্যে রডটা রেস্ট পজিশনে আছে? রডের নিজের ফ্রেমে রেস্ট পজিশনে আছে। মাই ডিয়ার স্টুডেন্টস, একটা রড 12 মিটার রড, সে তার নিজের ফ্রেমে রেস্ট পজিশনে আছে। মনে রাখবা, কোন একটা অবজেক্ট যদি মুভ করে, সে অবজেক্ট তার নিজের ফ্রেমে সবসময় হচ্ছে তাকে স্ট্যাটিক ফিল করবে যদি সে হচ্ছে ইউনিফর্ম ভেলোসিটিতে মুভ করে। ধরো একটা ট্রেন হচ্ছে ধরো বাম থেকে ডানে মুভ করতেছে অথবা ডান থেকে বামে মুভ করতেছে, তাহলে ট্রেনের নিজের ফ্রেমে ট্রেন কিন্তু দেখবে সে হচ্ছে মুভ করতেছে না, সে হচ্ছে স্থির, বাকি সবাই হচ্ছে মুভ করতেছে। তাহলে তুমি এল নট বলতে বোঝাচ্ছে আমরা এখানে প্রপার লেন্থ মানে লেন্থ মেজার্ড ইন রডস ফ্রেম। রডের যে ফ্রেম আছে সেই ফ্রেমের লেন্থ কত। তো রডের ফ্রেমে তো রড হচ্ছে মুভ করতেছে না ওর কাছে, সেজন্যই তাদেরকে প্রপার লেন্থ বলে। সেজন্য ও বলবে হচ্ছে আমার লেন্থ হচ্ছে 12 মিটার। ওকে, সো তোমরা একটা শব্দ শুনে থাকবা যে আমরা এই ধরনের একটা শব্দ ইউজ করি, যে একটা হচ্ছে রেস্ট আর একটা হচ্ছে মুভিং। হ্যাঁ, মুভিং ফ্রেম বলি, আর একটা বলি হচ্ছে আমরা রেস্ট বা স্ট্যাটিক ফ্রেম বলি, তাই না? স্ট্যাটিক বা স্টেশনারি ফ্রেম বলি, এই শব্দগুলো তোমরা শুনে থাকবা। স্টেশনারি ফ্রেম, অনেকে কনফিউজড হয়ে যায়, বলে যে স্যার রড তো নিজেই মুভ করতেছে, তাহলে রড কিভাবে আবার স্টেশনারি ফ্রেম হয়? রড তো নিজেই মুভিং ফ্রেম। না, ব্যাপারটা আসলে সেটা না। রড যে মুভ করতেছে, রডের নিজের রেসপেক্টে নিজে কিন্তু সে স্ট্যাটিক দেখবে, সেজন্য এটাকে বলি আমরা স্টেশনারি ফ্রেম। আর বাকি যত আউটসাইড অবজারভার আছে, আমরা সবাই দেখবো রডটা হচ্ছে মুভ করতেছে, ঠিক আছে? সো স্ট্যাটিক ফ্রেমের যে লেন্থ মেজার করা হয় সেটার নাম হচ্ছে প্রপার লেন্থ। স্ট্যাটিক ফ্রেম বলতে রডের নিজেরই ফ্রেম, ঠিক আছে? যে যে বস্তু মুভ করবে সেই বস্তুর নিজের ফ্রেমটাই হচ্ছে আমাদের প্রপার লেন্থ। এখানে প্রপার লেন্থ তার মানে 12, কারণ রডের ফ্রেম থেকে রড নিজেকে 12 মিটারই দেখবে। হ্যাঁ, আমরা কথা বলতেছি মনে যেন রড একটা বস্তু, রড একটা ব্যক্তি, বাট কাইন্ড অফ ওভাবে তুমি চিন্তা করতে পারো। ধরো রডের প্রাণ আছে, রড যদি নিজের দৈর্ঘ্য মাপতো, তাহলে সে দেখতো আমার দৈর্ঘ্য 12 মিটারই। ওয়েদার আই মুভ অর নট ডাজন্ট ম্যাটার, আমি মুভ করলেও ফিল করতে পারবো না, বিকজ আমার মোশন হচ্ছে, স্পিডটা হচ্ছে ফিক্সড। সো রডের নিজের কাছে মনে হবে যে তার প্রপার লেন্থ অলওয়েজ হচ্ছে 12 মিটার, ওয়েদার ইট ইজ মুভিং অর স্ট্যাটিক, সেটা তো আমরা বিবেচনা করবো যে রডটা মুভ করতেছে নাকি স্ট্যাটিক আছে। রডের কাছে রড হচ্ছে মুভ করতেছে, স্ট্যাটিক আছে, রডের কাছে রড হচ্ছে স্ট্যাটিক আছে সবসময়। ইট ইজ উই হু আর মুভিং। রড বলবে যে ভাই তোরা মুভ করতেছিস, আমি না। আচ্ছা, অনেক কথা এটা নিয়ে বলে ফেললাম। রুট ওভার 1 মাইনাস ভি স্কয়ার বাই সি স্কয়ার। ভি হচ্ছে এই যে স্পিড at which rod is moving, রাইট? রড যে স্পিডে মুভ করতেছে। আর এল হচ্ছে কি? এল হচ্ছে রডের ফ্রেম ছাড়া দুনিয়ার যত ফ্রেম আছে, যত ইনার্শিয়াল ফ্রেম আছে, সব ফ্রেম থেকে মাপা লেন্থ। তাহলে রডের ফ্রেমে বলবে ভাই আমার লেন্থ 12, আর দুনিয়ার যত ইনার্শিয়াল রেফারেন্স ফ্রেম আছে তারা বলবে ভাই তোমার লেন্থ কত? এল না। কোন একটা ফ্রেম থেকে কোন একটা অবজারভার দেখতেছে যে কোন একটা অবজারভারের ফ্রেম থেকে সে দেখতেছে যে রড মুভ করতেছে 0.75 সিতে। রড মুভ করতেছে, এটা কিন্তু রড নিজে মুভ করতেছে বলতেছে না, এটা ওই অবজারভার বলতেছে বাবা তুমি হচ্ছে 0.75 সিতে মুভ করতেছো। রড তো বলবে ভাই আমি তো স্ট্যাটিক। উল্টা আপনি মুভ করতেছেন 0.75 সিতে, ঠিক আছে? উল্টা আপনি অবজারভার, আপনি মুভ করতেছেন 0.75 সিতে। যাই হোক, অবজারভারের কাছে হচ্ছে রডের স্পিড হচ্ছে 0.75 সি। সো তুমি এখানে বসালে পরে তুমি দেখতে পাচ্ছ অ্যান্সার হচ্ছে 7.93। তার মানে আমাদের আউটসাইড যে অবজারভার, যে হচ্ছে রডের স্পিড দেখছে তার লেন্থ বরাবর 0.75, সেই জন্য তার কাছে মনে হবে অ্যাকচুয়ালি সে মেজার করবে যে রডের লেন্থ হচ্ছে এখন 7.93 মিটার অ্যাপ্রক্সিমেটলি, এটা সে মেজার করবে। সো দ্য লেন্থ অফ দ্য রড অ্যাজ মেজার্ড বাই দ্য অবজারভার ইজ অ্যাপ্রক্সিমেটলি 7.93। কেন অবজারভার কম লেন্থ মেজার করতেছে? বিকজ অবজারভারের কাছে রড হচ্ছে মুভ করতেছে 0.75 সিতে। এটা অ্যাকচুয়ালি উল্টা বললেও সত্য। আবার রডের ফ্রেম থেকে রড হচ্ছে স্টেশনারি স্ট্যাটিক। সো রডের ফ্রেম থেকে রডের লেন্থ সে 12 মিটারই দেখবে। সে দেখবে যে অবজারভারের ফ্রেমটা হচ্ছে উল্টা সংকুচিত হয়ে গেছে,
উল্টা